আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আজকে রোমানিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ফাইল জমা করবেন বা ফাইল জমা করছেন, ওয়ার্ক পারমিট পাইছেন, আইজিআইয়ের জন্য অপেক্ষা করতেছেন, এবং যারা দিল্লি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, এখন চিন্তিত ইন্ডিয়ান ভিসা নিয়ে, এবং মালয়েশিয়া, কুয়েত, কাতার, যারা যেখান থেকে ভিসা পাইছেন বা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন সেনজেন কান্ট্রি রোমানিয়ার জন্য, সবার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। তো প্রথমে বাংলাদেশ থেকে যারা দিল্লি এম্বাসির ডেট পাইছেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, তাদের কথা বলি। আপনাদের ভিসা রেশিও এখন ভালো, এখন না, বেশ কিছুদিন আগে থেকে ভিসা রেশিও ভালো। তবে আমাদের সবচাইতে জটিল যে সমস্যাটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। ইন্ডিয়ান ভিসা যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিশ্চয়তা দেওয়া যায় যে 90% আপনি ভিসা পেয়ে যাবেন, যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক থাকে। তো এটা হচ্ছে দিল্লি এম্বাসির ভিসা রেশিও ভালো, নিশ্চিন্তে আপনি ইন্টারভিউ দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ভিসা পেয়ে যাবেন যদি আপনার ইন্ডিয়ান ভিসা থাকে। আর এখন ইন্ডিয়ান ভিসা পেতে অনেকটা ব্যাক পেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে অরিজিনাল সব ডকুমেন্টসগুলো সাবমিট করা এবং কোনো কন্ট্যাক্টে না যাওয়া। নর্মালি ভিসা হচ্ছে, বিশেষত আপনার মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা। আপনার ডাবল এন্ট্রির জন্য ট্রাই করেন, সঠিক যে অ্যাপয়েন্টমেন্ট যে তারিখটা আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যেটা আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশান করেন, এবং বিদ্যুৎ বিলের কপি, তারপর আপনার পাসপোর্টের যাবতীয় যে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সবগুলো সঠিকভাবে আপনি যদি প্রপারলি দিতে পারেন আপনার ভিসা হবে আশা করি। এখন যাদের আইজিআর যে ব্যাপারটা সেটা হচ্ছে নতুন করে ফাইল জমা করলে এখন যে রোমানিয়াতে যে সমস্যাটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ল্যান্ডি প্রসেসিং, যার কারণে আইজিআই থেকে বাংলাদেশিদের অদক্ষতা এবং তাদের রোমানিয়াতে না থাকা, এরকম বিভিন্ন কারণের জন্য আইজিআই যে অফিসগুলো আছে সেটা যে কোনো সিটিতে হোক না কেন, তারা বেশিরভাগ রিজেক্ট করে দেয়। সেক্ষেত্রে আপনার এজেন্ট যে আপনার কাছ থেকে ফাইল নিয়েছে তারা কিন্তু বাধ্য হয়ে 1 থেকে 2 বার বা 3বার পর্যন্ত অ্যাপ্লিকেশন করে। তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে। যদি আপনার কপাল ভালো থাকে আপনি কিন্তু ভিসা পেতে পারেন, তবে একটু সময় দিতে হবে। বিষয়টা মাথায় রাখবেন, যারা আইজিআইয়ের জন্য অপেক্ষা করতেছে নতুন ফাইল দিয়ে, অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে, কারণ বাংলাদেশ থেকে এখন লং টার্ম প্রসেসিং, যে কারণে বাংলাদেশ থেকে কোনো এজেন্টেই আপাতত ফাইল নিতে চাচ্ছে না, বা নিলেও খুবই কম। আর যারা নেয় তাদের আমি যতটুকু জানি সবাই দক্ষ লোক খুঁজে, মানে কাজের দক্ষতা আছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে লেবার না, যাদের দক্ষতা আছে, অপারেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে 5 বছর 10 বছর, তাদের ফাইলগুলো নিচ্ছে এবং তাদের ফাইলগুলো প্রসেসিং করছে যেভাবেই হোক। ইন্ডিয়ান ভিসাও করছে এবং রোমানিয়ান ভিসাও কিন্তু হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ থেকে যদি আমি ওভারঅল বলি, সেটা হচ্ছে যে এখন রোমানিয়ার জন্য খুবই ডিফিকাল্ট। যদি আপনার হাতে সময় থাকে অপেক্ষা করেন, আর যদি সময় না থাকে আপনি যদি কোনো সেনজেন কান্ট্রিতে আসতে চান তাহলে বুলগেরিয়াতে ফাইল জমা করতে পারেন। নন সেনজেন কান্ট্রি যদি আসতে চান তাহলে সার্বিয়া এবং মলদোভাতে আপনি ট্রাই করতে পারেন, বেস্ট হবে আমি মনে করি। তো 2025 সালে, অর্থাৎ এবছর 1 লক্ষ শ্রমিক নেবে রোমানিয়া, এটা আমাদের জন্য ভালো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা মানেই হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতার বিষয়টা এখন সবার আগে আসে। এটা বাস্তবতা, এটা মেনেই নিতে হবে। খুব কম সংখ্যক ভিসা আমাদের দিচ্ছে। তো যদি ইন্ডিয়ান ভিসা আপনার কনফিডেন্স থাকে বা বিশ্বাস থাকে যে আপনি করতে পারবেন প্রপার ডকুমেন্ট সাবমিট করে, তাহলে আপনি রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে ফাইল জমা করতে পারেন। এবং পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার দক্ষতা, যদি কোনো কাজের দক্ষতা থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশান করেন। তাহলে এই বছর যে 1 লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে আনবে, সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনি একজন হতে পারবেন। এবং নাও রোমানিয়া সেনজেন, আপনি রোমানিয়াতে আসলে পুরা ইউরোপ আপনার জন্য উন্মুক্ত, যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন। তবে হ্যাঁ, শুধুমাত্র সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করার আপনার অনুমতি আছে, কিন্তু আপনার কোনো কাজের অনুমতি নাই। যদি আপনি ইতালি যদি আসেন, এখানে যদি আপনি
ট্যুরিস্ট যে সময়টুকু আপনি নিয়ে আসবেন, অর্থাৎ 10 দিন 20 দিন যদি এই সময় স্টে হয়ে যায়, ওভার স্টে হয়ে যায়, তখন কিন্তু আপনি রোমানিয়াতে ব্র্যাক করতে পারবেন না। আর ব্র্যাক করলে আপনার কোম্পানি হয়তো আপনাকে রাখবে না, বা বিভিন্ন সমস্যা তৈরি হয়। আর ইতালিতে কিন্তু আপনার আজিলো আবেদন করতে হবে। আর আজিলো আবেদন তো জানেনই, এখন আমি অনেক ভিডিওতে বলছি, একটা বিরাট একটা ঝামেলার বিষয়। যাই হোক, এখন আসি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে অনেক ভাই আমাকে পার্সোনালি ইনবক্স করছেন, আপনারা মালয়েশিয়া থেকে ভিসা পাইছেন কিন্তু ফ্লাইট করতে পারছেন না, ভিসা জটিলতায়। অনেকের ভিসার মেয়াদ চলে গেছে, আউটপাস নিয়ে কি আপনারা ফ্লাইট করতে পারবেন কিনা, ব্যাপারটা খুবই জটিল। আমি এত জটিলতার বিষয়টা আপনাকে এই ছোট্ট একটা ভিডিওতে বলার দরকার নেই। আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশে চলে আসেন, আউটপাস নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করেন রোমানিয়াতে, এটাই সবচেয়ে বেটার অপশন। আর যারা আপনারা নতুন করে মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করছেন, তাদেরকে বলবো যে মালয়েশিয়ার ভিসা রেশিও কিছুটা এখন কম। এতদিন খুবই খুবই ভালো রেশিও গেছে মালয়েশিয়া থেকে, তো এখন কেন কমে গেছে সেটা জানি না। তবে আমি মনে করি যে মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করাটা এখনও সুবর্ণ সুযোগ। অ্যাপ্লিকেশন করতে পারেন, নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রপার ডকুমেন্টস যদি আপনি সাবমিট করতে পারেন, অর্থাৎ আপনার কোম্পানির অকমেন্ডেশন, আপনার কোম্পানির ট্যাক্স, আপনার কোম্পানির জনবল রাখার যে অ্যাবিলিটি, সেইগুলা সব যদি সঠিক থাকে, তাহলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। কারণ হচ্ছে, যেহেতু আপনার থার্ড কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনারা অবশ্যই দক্ষ কর্মী হিসেবে বিবেচিত। কারণ আমি যেহেতু দিল্লি থেকে ভিসা নিয়ে রোমানিয়াতে আসছিলাম, সেখানে সবাইকে বাধ্যতামূলক একটা প্রশ্ন করে, যেটা হচ্ছে যে আপনি কি প্রিভিয়াস কোনো দেশে কাজ করছেন কিনা, অর্থাৎ অন্য কোনো দেশের কাজের অভিজ্ঞতা আছে কিনা। সুতরাং যারা আপনারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করছেন, তাদের কাজের অভিজ্ঞতা আছে, তারা অন্য একটা দেশে কাজ করছে, তো সেই বিষয়টা আমি মনে করি যে আপনাদের প্লাস পয়েন্ট, আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যে অনেক এজেন্ট বাংলাদেশি এজেন্ট যারা মালয়েশিয়া থেকে কাজ করতেছে, তাদের কাছ থেকে যতটুকু তথ্য নিলাম, সবাই বলতেছে যে মালয়েশিয়া থেকে ভিসা রেশিও অনেক ভালো। সুতরাং আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন। রোমানিয়া এখন সেনজেন দেশ, আপনারা যদি এখানে আসেন, রোমানিয়াতে থাকতে পারেন, খুবই ভালো হবে আমি মনে করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে, আমাদের ইনকাম সোর্সের ব্যাপারটা সবার আগে আসে, যে আমি কত টাকা ইনকাম করতে পারবো। রোমানিয়াতে আগেও স্যালারি ভালো ছিল সেনজেন হওয়ার আগে, এখন সেনজেন হয়েছে, এখনও তাদের ইকোনমি আরও ডেভেলপ হবে এবং তাদের স্যালারি আশা করি আরও ইনক্রিজ করবে। তারা ইতিমধ্যে 4,3500 থেকে 4,000 তারা স্যালারি দিয়ে থাকে। সুতরাং স্যালারি ম্যাটটা অনেক হাই। আর যদি আপনার কাজের দক্ষতা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আরও আপনি স্যালারি বেশি পেতে পারেন, এটা স্বাভাবিক একটা বিষয়। এখন কাতার থেকে আসি। কাতার থেকে যারা আপনারা ফাইল জমা করছেন বা ফাইল জমা করতে চাচ্ছেন, তাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কাতার থেকে আপনারা সময় নিয়ে ফাইল জমা করবেন। কারণ কাতারে এতদিন শর্টকাট যে বিষয়গুলো ছিল, সেটা এখন লং হয়ে গেছে। কাতার থেকে এখন যদি আপনারা রোমানিয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার মিনিমাম 8 থেকে 12 মাসের মতো যদি সময় থাকে, দেন আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন। আদারওয়াইজ আপনার এখানে যদি শর্টকাট ওয়ে খুঁজেন, তাহলে দরকার নেই। বিষয়টা আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে যে আমরা একটা দেশে আসি, থার্ড কান্ট্রিতে আসি, আমরা কাজ করতেছি, আর আমাদের প্রসেসিংটা এরকম কেন। এক একটা দেশ এক একভাবে প্রসেসিং করে, বিশেষ করে দূতাবাস তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যে দেয়, সেখানে আপনার লেট হয়ে যায়। কাতারে আপনি কাতার থেকে যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার আইজিআই এবং আপনার ওয়ার্ক পারমিট খুব দ্রুত পেয়ে যাবেন, কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগবে। সুতরাং যদি সময় থাকে, কাতার থেকে ফাইল জমা করতে পারেন। এখন কুয়েত থেকে আসা খুবই খুবই একটা ভালো ব্যাপার হচ্ছে যে রোমানিয়াতে আপনারা আসতে পারেন এবং বুলগেরিয়াতে আসতে পারেন। কুয়েত থেকে খুবই খুবই গ্রেট একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশিদের জন্য। কুয়েতে যারা থাকেন, আপনারা যদি কোনো সেনজেন কান্ট্রিতে আসতে চান, অর্থাৎ ইউরোপে আসতে চান, ইউরোপের সেনজেন কান্ট্রিতে আসতে চান, রোমানিয়ার জন্য ফাইল জমা করে দেন, আপনাদের জন্য বেটার অপশন। সৌদি আরব থেকে আমার অনেক ভিউয়ার্স আছে। সৌদি আরবের বিষয়টা আমি কোনো সময় বলি না। সৌদি আরব থেকে যে প্রসেসিংটা, এখানে কোনো এজেন্ট কাজ করতে চায় না, কারণ সৌদি আরব থেকে লং প্রসেসিং এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, সৌদি আরবের যে রোমানিয়ান দূতাবাস আছে, তারা অনেকগুলো ডকুমেন্টস চায়। সেই ডকুমেন্টসগুলো কোনো বাংলাদেশি ভাইয়েরা প্রপারলি দিতে পারে না। যখন আপনার কোনো প্রপারলি ডকুমেন্টস না হয়, তখন ভিসাটা রিজেক্ট হয়। দ্যাটস ওয়াই কোনো এজেন্ট
সৌদি আরব থেকে মূলত কাজ করতে চায় না। আর যতগুলো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, সৌদি আরব থেকে যারা ফাইল নিয়ে কাজ করছে ম্যাক্সিমামে 90% মানুষই ধোঁকাবাজির মধ্যে পড়ে গেছে, বাটপারি চিটারির মধ্যে পড়ে গেছে, তাদের টাকা লস হয়েছে, সময় লস হয়েছে। সেই জন্য সৌদি আরব থেকে আপনারা রোমানিয়ার জন্য ট্রাই না করে আপনারা পর্তুগালে এবং ক্রোয়েশিয়াতে ট্রাই করতে পারেন, সবচাইতে বেটার হবে। এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। যদি আপনাদের হাতে টাকা থাকে, ভালো অ্যামাউন্ট লাগে পর্তুগালে, তো পর্তুগালে আপনারা সাবমিট করতে পারেন।